চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয় জান্নাত নয় জাহান্নাম, মানে ইল্লিন নয় সিজিন। এই সকল রূপরেখার যে মূল সিদ্ধান্তটা প্রণীত হবে সেটা হলো এই দুনিয়া। সেটা হলো কি? আর এই দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দা আর বান্দিরা তোমাদেরকে এবং জিন এবং মানুষকে আমি আমার দাসত্ব আর গোলামি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যদি দুনিয়ায় শুধুমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য পাঠায়, তাহলে আমরা তো আনুষঙ্গিক অসংখ্য বেড়াজালের মাঝে নিজেদেরকে পেশ করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে শয়তান এই পৃথিবীর জমিনে এমন ভাবে বিচরণ করেছিল, তার পদচারণা তাম দুনিয়ার বিভিন্ন জায়গায় যে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছিল, তার উপরে ছিল মুআল্লামুল মালায়েকা। সে সম্মানের মাঝে অহংকার যখন তাকে চেপে বসেছিল, তার একটা ইতিহাস আছে শয়তানের। সে অহংকারে চেপে বসলো যে জিন জাতি আমার, ফেরেশতা আমার ছাত্র, আল্লাহ না হলেও মোটামুটি সারে আমি এই সাম্রাজ্য চালাইতে পারি, বলি নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাআনাতের তবকা পরিয়ে দিলেন। আর সেই লাআনাতের তবকা পড়ার পরে সে বলতেছে, অসংখ্য ইবাদত দাসত্ব আমি করলাম, আপনার রুবুবিয়াতের অনেক হুকুম মেনে নিলাম, বিনিময়ে কি কিছু পাবো না? আল্লাহ তো এমন এক রব, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর চেয়ে বড় উত্তম বিচারক আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি কি চাও? সূরা আরাফের রম্বাসে চেয়েছেন অনেকগুলা। এর মাঝে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছেন, বনি আদমের শিরে শিরে মিশে থাকার সুযোগ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কৃতিত্ব ইবাদতের কারণে, তার দাসত্বের কারণে আল্লাহ তাকে এই নিয়ামতগুলো দিলেন। সে দেওয়ার পরে সে আবার অহংকার করে বসলো। সে বলল, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ, আপনি তো আমার একটা কাম করে বসলেন যে আমাকে যে যে শক্তিগুলো চাওয়ার কারণে দিলেন, আমি তো আপনার এই গোলামগুলোকে নিয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ বললেন, আবার তুমি অহংকারের ভাষায় যেহেতু এই বক্তব্য উপস্থাপন করলা, তোমাকে এবং তাদেরকে যারা তোমার আতাত করবে, তোমার আনুগত্য করবে, আমি যে লক্ষ্য উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছি এর বিরোধিতা করবে, তোমাকে এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে দিব, বলি না। এই জন্য আল্লাহর পথ আর তাগুতের পথ, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কি? বোঝার একমাত্র উপায় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একজন আদর্শ নমুনা। তিনি আমাদের মডেল। তার জীবন বৃত্তান্ত আমাদের কাছে স্পষ্ট। এর এক নাম্বার নমুনা ম্যানুয়াল হলো কোরআনুল কারীম, নাম্বার 2 হলো হাদিস। নাম্বার 2 কি? হাদিস। এই দুইটা বিষয়কে আমরা যদি ইসলামী আন্দোলনে দায়িত্বশীলরা, আমরা যারা আজকে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাই নাই, সবাই দায়িত্বশীল। সবাই কি? কিভাবে দায়িত্বশীল? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আজকে ওয়ার্ড সভাপতি এবং আমির দায়িত্ব বন্টন করে দিয়ে, দায়িত্বের উপরে দায়িত্ব দিয়ে আমাকে মজলুম করলেন। কিন্তু আমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আলমে আরওয়ায় ঘোষণা দিয়ে, সৃষ্টির সূচনা থেকে আমি দায়িত্বশীল, বলেন ঠিক কি না? এই জন্য আমাকে দায়িত্বের অনুভূতি নিয়ে আল্লাহর এই ময়দানে আল্লাহর বান্দা বান্দীদেরকে আহ্বান করতে হবে। এই চিন্তা চেতনা যখন আমার হৃদয়ে জাগ্রত হবে, আর এই চিন্তা চেতনার আলোকে যখন আমি ঘুরবো, ময়দানের উপরে কদম দিব, মানুষকে জাহালাত থেকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করব, বিনিময় চিন্তা চেতনায় লালন করব যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই পৃথিবীর জমিনের কেউ কারো পক্ষে বিপক্ষে কথা বলার সুযোগ থাকবে না, সেদিন এই জমিন আমার পক্ষে কথা বলবে। এই জমিনের উপরে যারা কদম দিচ্ছে আল্লাহর দ্বীনের দাঁড়িরা, আমরা 15 বছর 16 বছরের ইতিহাস টানি আনি যে জালেমের জুলুমে, আমি মনে করি জালেম যে জুলুম করেছে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলবে, কোরআন তুমি জান্নাতে চলে যাও। قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة الله لك وعليك। আল্লাহর কোরআনকে বলা হবে, কোরআন তুমি জান্নাতে চলে যাও। কোরআন বলবে, এটা কি করে সম্ভব হতে পারে? আমাকে লালন করার কারণে, আমার রঙে নিজেদেরকে রঙিন করার কারণে, সমাজকে রঙিন করার দ্বিত্ব শপথ গ্রহণ করার কারণে রাত্রে বাড়িতে ঘুমাতে পারে নাই। অসংখ্য মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করে, বলছিল মোল্লা যায়, রাজাকার যায়, ওই যাও, মানুষ থারগে নাই, হাজগে নাই, কিভাবে তাফালিং করে দেখো, তাদেরকে তাকায় দেখো। আয় আল্লাহ, তোমার এই গোলামগুলো অসংখ্য টিটকারি সহ্য করছে, এরা আমার সাথী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিজ্ঞেস করে, তাহলে তোমার অনুভূতি কি? আমার অনুমতি হচ্ছে এদেরকে নিয়েই আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার সাথী যারা তাদেরকে তুমি বেছে নিয়ে চলে যাও, বলি সুবহানাল্লাহ। যেদিন এই
মহাশর কঠিন বিপদের সময় ইয়াউমা ইয়াফিরু মিন আখি ওয়া উম্মিহি, এই লম্বা যে সিরিয়ালে কেউ কারো পরিচয় দিবে না, কথা বলবে না, সেই দুর্দিনে যেন আল্লাহর কোরআন আমাদেরকে সুপারিশ করে, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আজকের এই দেশে আমাদের মুসলিম উম্মার একটা অধ্যুষিত এই দেশ, যেই দেশের প্রতি আল্লাহর বক্তব্য হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসলিম জনপদে যদি কাউকে শাসক বানাই, তার কাজ হচ্ছে 60টা। তার কাজ প্রধানত কাজ কয়টা? সূরা বনী ইসরাঈল আছে 14 দফা, এই আয়াতে বলছে 60টা। সে প্রথম নামাজ কায়েম করবে, সে প্রথম কি করবে? আমার আপনাদের কাছে প্রশ্ন, এই দেশ 53 বছর স্বাধীনতা অতিবাহিত হলো, যারা শাসন করেছে কোন হিন্দু স্বঘোষিত ব্যক্তি কি শাসন প্রধানমন্ত্রী ছিল? মুসলমান ছিল না? তাহলে তারা কি এই দেশের প্রথম এজেন্ডা নামাজ কায়েম? ধর্মমন্ত্রী কি সংসদ দাঁড়ায় বলছে এই মুসলিম অধ্যুষিত জনপদের আমি ধর্মমন্ত্রী, এই দেশের সকল মসজিদ যখন আজান হবে সবাই দায়িত্বহীন ভাষায় পুরুষরা মসজিদ যাবে, মহিলা নিজ নিজ স্থান থেকে নামাজ আদায় করবে, এই ঘোষণা কি সংসদ থেকে হয়েছিল? তাহলে তারা কি মুসলমান ছিল না? কিসের মুসলমান ছিল? তারা ওই মানের মুসলমান ছিল, নামাজে বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ বুঝতো না। তারা ওই মানের মুসলমান ছিল, নামাজে বলতো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার দাসত্ব, তোমার ইবাদত করে তোমার সাহায্য চাই, এই কথা নামাজে যে বলতো তারা বুঝতো না, এরা অবুঝ। আর এই অবুঝদের হাতে ইসলামের দায়িত্ব, জমিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করতে চান না। কেন দিলেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইল্লা তানফুর ইউআযিবু আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। যেই জনপদ আমরা ইসলাম বুঝেছি, ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, আমরা মানুষের কর্ণকোহরে, মানুষের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার কারণে আল্লাহ ওই জালেমদের হাতে দায়িত্ব তুলে দিলেন, আর আমাদের উপরে জুলুম করার জন্য তাদেরকে সহযোগিতা করলেন। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর বক্তব্য হলো ওয়া লা তাদুররুহু শাইয়্যা, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি চেয়েছিলাম যে এই কোরআন দিয়ে এই সমাজকে তোমরা শাসন করবে, দ্বীনের দাওয়াত সম্প্রসারিত করবে, কিন্তু তোমাদের সংকুচিত হওয়ার কারণে, দায়িত্ব পেয়ে ঘরে বসে থাকার কারণে, দায়িত্ব পেয়ে অবহেলা করার কারণে আমি অন্য জাতিকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, অন্য গোষ্ঠীকে শক্তি দিয়ে দিয়েছি, তোমাদের অবহেলার কারণে, তোমাদের ত্রুটি বিচ্যুতির কারণে। তাহলে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই দায়িত্ব আমাদের যেই মহল্লায়, যে ইউনিটে, যেই ওয়ার্ডে আমরা দায়িত্বশীল, যতগুলো জনশক্তি আছে প্রত্যেক জনশক্তির আমি নেতা। কিয়ামতের ময়দানে এই নেতৃত্ব সম্পর্কে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির অনুভূতি নিয়ে যদি আমরা সকলের কণ্ঠকোহরে দাওয়াত পৌঁছে দিতে পারি, আমি যেই ঘরে বসবাস করি, আমার এই ঘরে আমার স্ত্রী, আমার মেয়েরা সহ মহিলা আছে না নাই? তাদেরকে দিয়ে মহিলা জামাতের দাওয়াত সম্প্রসারিত করতে হবে। আমার মেয়েকে দিয়ে ছাত্রী সংস্থার কাজ করাতে হবে, আমার ছেলেকে দিয়ে ছাত্র অঙ্গনে ছাত্র শিবিরের কাজ করাতে হবে। এইভাবে যদি আমরা কাজকে সম্প্রসারিত করতে পারি, আগামী দিনের বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হিসেবে গঠন হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা শুধুমাত্র, আমি একটা উদাহরণ দেই, এই শাকতলী স্কুল মাঠে যদি একটা কুকুর মরে থাকে, যার গন্ধে অনেক মানুষ এলাকায় কাছে কিনে আসতে পারতেছে না, এখন এই এলাকার সমস্ত বড় বড় হুজুর, উপজেলার বড় বড় হুজুর, পীর সাহেবদেরকে আনি একটা বড় খতম, কোরআন খতম, খতমে তালিম সব চলছে, আল্লাহ কুত্তাকে হরাই দেবে? আল্লাহকে হরাই দিবে? 100 টাকা দিয়ে যদি কাউকে বলে দের ভাই তোরা 100 টাকা দিলাম, কুত্তাকে নিয়ে একটা জায়গায় হারাই দেবে, এটা সম্ভব না। এই জন্য আমাদেরকে এই বড় খতম আর তসবিহ আলীল হুজুর দোয়া করেন সমাজ পরিবর্তন হলে, জালেমে জুলুম থেকে বাইরে করলে, এই দোয়া দিয়ে হবে না। কদম দিতে হবে ময়দানে, দ্বীনের অনুমতি নিয়ে মানুষের কাছে যেতে হবে। আর যাওয়ার কারণে বিরোধীদের শক্তি যখন বিদ্রুপ দাঁড়িয়ে যাবে, তখন আমাকে আর আপনাকে সুম্মাল্লাযীনা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, আল্লাহকে ভয়ের ভিত্তিতে মজবুত আকারে শীশা ডালার প্রাচীরের মধ্যে যখন দাঁড়িয়ে যাব, জালেম তখন পরাভূত হবে, দুর্বৃত্ত হবে। আল্লাহ কবুল করে বলি আমিন। সেই চিন্তা চেতনা শক্তি নিয়ে আমরা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এত লোক লাগে নাকি এই দুই ওয়ার্ডে? আল্লাহ দ্বীনের জন্য এত লোক লাগে না? এত লোক যে আল্লাহ দিয়েছে, এটা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের যাদেরকে দ্বীনের জন্য কবুল করেছো, আমাদেরকে চিটকে ফেলে দিও না। আমরা সবাই বলি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবিকা আলা দীনিক। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য বাছাই করেছো, এর উপরে মজবুত রাখো। আমরা বলি আমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন নামাজ কায়েমের কথা বলতে হবে। ধর্মমন্ত্রী বলেন নাই, আমরা আগামী দিনের সংসদে এমন ধর্মমন্ত্রী চাই যে ধর্মমন্ত্রী বলবে আমার দেশের জনগণ নামাজ কায়েম করতে হবে। নাম্বার 2 ওয়া আতুজ যাকাত, অর্থমন্ত্রী ঘোষণা দিবে যে আমার দেশের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি।
সেই ঘোষণা কি অর্থমন্ত্রী দিয়েছে? বিশ্ব সেরা অর্থমন্ত্রী শেয়ার বাজার থেকে 1 করে 1200 কোটি টাকা চুরি, ঠিক কি না? তাহলে এই জাতের বিশ্ব সেরা অর্থমন্ত্রী তোমাদের কথা হতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্যের সাথে কোনো মিল নাই। যার আল্লাহর বক্তব্যের সাথে মিল নেই সে কখনো মুমিন হতে পারে না, যদিও রাত্রে 1000 বার রাসূলের স্বপ্ন দেখে। আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। এই জালেমরা যে জুলুম করছে এই মুসলমানদেরকে প্রতারণা করার জন্য, এরা কোরআনের অসংখ্য আয়াতগুলো পড়ে মুখস্থ করে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, এই ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সরল সরল মুসলমান এই এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আমাদের দাওয়াত যখন স্বচ্ছ পৌঁছে দেব দেখবেন তারা গ্রহণ করবে। এদেরকে আওয়ামী বলেন, বিএনপি বলেন, এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে মূল যে সেন্টিমেন্ট 5 বছর পরে 500 টাকা, একটা ছাগলের মাথা এখন 500 টাকার উপরে দামি, এই ছাগলের মাথার টাকা দিয়ে তাদেরকে রায়টা কিনে 5 বছর তারা আবার জাতির উপরে জুলুম করে। এই জুলুম করতে আমরা আগামী দিনে দেব না ইনশাআল্লাহ। আমাদের দেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি। এই দেশের কোন পীর সাহেব, কোন মুফতি মুহাদ্দিস যদি বলে যে আমি সুদের সাথে সম্পর্ক নাই, এই কথা আমি বিশ্বাস করি না। কোন না কোন ভাবে ফেসাই আমরা সুদের সাথে জড়িত, কারণ আমার দেশের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি। একটা কথা এসে হলো তো আমরা আন্দোলন করতে পারি ফরজ হিসেবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে সত্য কাজের আদেশ দেওয়া, ফরজ, অসৎ কাজে বাধা প্রদান করা। তো অসত্য আমার দেশের অর্থনীতি, আমার দেশের অর্থনীতি তো মিশ্র অর্থনীতি, যা সুদ ভিত্তিক অর্থনীতি। এটা পরিবর্তনের আন্দোলনে তো এক এজেন্ডায় তো আন্দোলন করা আমাদের সকলের ফরজ, ঠিক কি না? এই জন্য এই এজেন্ডায় মানুষকে বুঝিয়ে দিয়ে যে আমরা চাই আগামী দিনের অর্থনীতি হবে দেশের ইসলামী অর্থনীতি, আর একমাত্র শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী দ্বারা এটা সম্ভব, ঠিক কি না? যে ইসলামী অর্থনীতি বুঝে না তারা অর্থনীতির মন্ত্রী বানান, সে বুঝবে? আমি ড্রাইভার না, আমার যদি বলেন বাসিটা আপনি চালান, খাত ছাড়া কোনো উপায় আসেনি। এই জন্য এই দেশের যারা অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে ইসলামী অর্থনীতির ভিত্তিতে, এই দলের মানুষকে সম্পৃক্ত করার জন্য মানুষের কাছে উপস্থাপন করুন। আপনি কাকে মনে করেন যে আপনি যে বড় বুজুর্গ হাজী সাহেব, মুহাদ্দিস সাহেব নিজেকে পেশ করেন? আপনি তো যে খাওয়া খাচ্ছেন রাষ্ট্রীয় অর্থনীতি তো সুদ ভিত্তিক অর্থনীতি, আর এটাকে পরিবর্তন করা তো ফরজ। নামাজে আপনি এই কথাগুলো বলেন শুধুমাত্র আমি আপনার ইবাদত করি, তো ইবাদতের শর্ত হচ্ছে মিশকাত শরীফে, হাদিস শরীফে বাইনা 17 এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু হালালান তাইয়্যিবা, হে রাসূল আগে আপনি হালাল খাদ্য খান, এরপর আমাকে ডাকেন। তো আমরা খাদ্য হারাম খাই, যত আল্লাহ ডাকি লাভ হবে? এই জন্য এই হারামের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা রাখার জন্য এই জনশক্তি যারা আছি এই ময়দানে তারাই করবে। এখানে আমি আসি দাওয়াতি কাজ করব না, এখানে ইউনূস ভাইও আসি পূর্ণাঙ্গ সময় দেওয়া সম্ভব নয়। আমরা যারা এখানে দায়িত্ব নিয়েছি আমাদেরকে এই ময়দানে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ আমার যেসব ভাইদের উপরে দায়িত্ব এসেছে, যারা দায়িত্ব সংঘোষিত ভাবে না আসার পরও তোমার পক্ষ থেকে দায়িত্ব দিয়েছো, সবাইকে যোগ্যতা দাও, সবাইকে ইলম বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও, নেকায়াত দান করো, এই ময়দানে দ্বীনের দাওয়াতকে সম্প্রসারণ করার তৌফিক দান করো। এরপরে 3 এবং 4 নাম্বার, ধর্মমন্ত্রী নামাজের কথা বলবে, অর্থমন্ত্রী যাকাতের কথা বলবে, এরপরে ওয়ানাহা আনিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে দুইটা শব্দ সৎ কাজ আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুইটা কাজ করবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। মাশাআল্লাহ তিনি করছেন। যে জায়গায় জনকটকটা ছাত্রলীগ করতো জামাত শিবিরের গন্ধ পাইতেন, ঠিক কিনা? এই জন্য ধরে ধরে মামলা দিয়ে দিয়ে অসংখ্য কোরআন প্রেমিক ইসলামী জলসা তাফসির মাহফিলে জঙ্গি খুঁজি পাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুইটা কাজ, তিনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে। এরপরে শেষ কথা আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সাবধান ধর্মমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, শেষ পরিণতি আমার হাতে, শেষ পরিণতি। এই অনুমতি নিয়ে যারা দায়িত্ব পালন করবে এই জাতীয় লোককে সংসদে পাঠানোর যে কারিগর, যে মেসেঞ্জার, এরা হচ্ছেন আপনারা। আমির জামাত কখনো এইভাবে এসে এখানে দাওয়াতি কাজ করা সম্ভব নয়। এখানে দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। এই জনপদকে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের দাওয়াত পৌঁছে দিতে পারি, আগামী দিনে যদি এই জনপদের মাঝে করবেন, এই সুফল কি অন্য জায়গার লোক ভোগ করবে না এলাকার লোক ভোগ করবে? আমরা কি চাই না পরিকল্পিত কাজ করে সকলের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দিনের প্রতিনিধি সারা দেশ কিভাবে হলো কি হলো আমার জানার দরকার নাই, আমার ওয়ার্ড কি হয়েছে এটা আমার জানার অনেক দরকার, ঠিক কি না? এই অনুভূতি নিয়ে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আয় রাব্বুল আলামিন, আমরা যারা কাজ করি আমাদের অনেক অযোগ্যতা আছে, অদক্ষতা আছে, আমাদের ইলমিয়াতে দুর্বলতা আছে, আমাদের শারীরিক দুর্বলতা আছে। আল্লাহ তুমি আমাদের দুর্বলতাকে দূর করে দাও, আমাদেরকে একটি সৎসাহস, একটি হিম্মত, একটি তাকওয়া দান করো, যে তাকওয়া এবং যে হিম্মতে দাওয়াত দিলে তোমার বান্দারাই দাওয়াত গ্রহণ করবে। কোরআনুল কারীম আমাদেরকে, আমরা নিজেদেরকে আজকে কত আবেগ প্রবণ হয়ে নিজেদের সম্পদ, নিজেদের বিভিন্ন বিষয়ের উপরে, অঙ্গ প্রত্যঙ্গের উপরে কত বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করি, যে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, অসুস্থতা, কিন্তু এগুলো আসলে আমাদের কেউ কারো কিছুই নয়, এগুলো সব কার কিয়ামতের ময়দানে এগুলো আমাদের বিপক্ষে কথা বলবেন। এই জন্য অসুস্থতা, দুর্বলতা,
জমিনের বিভিন্ন চাষাবাদ সব কিছুকে একসাথে উপেক্ষা করে দিনের যখন ডাক আসবে সেই ডাকে আমরা সাড়া দিব। কোরআন কারীমে কি বলে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে সব কিছু সাক্ষী দিবে, আমাদের বিপক্ষ হয়ে যাবে তখন। যদি আমরা কথাবার্তা উল্টা বলি তখন মুখ বন্ধ করবে, আর কথাবার্তা যদি চেইন অফ কমান্ড সঠিক থাকে মুখ বন্ধ করার প্রশ্নই আসে না। এই জন্য আরো অনেক কথা আছে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা আলা সুজুদ, যে মানুষ বলবে সিজদা তো অনেক করে এসেছি, বলবে যা সব বন্ধ করে দে, দেখি সিজদা করে দেখা। এই জন্য তারা পারবে না, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ধোঁকার মতো সিজদা দিয়েছে। এই জন্য আমরা কিয়ামতের ময়দানে এই ধোঁকাবাজদের পরিণতি দেখবো, কিন্তু আমাদেরকে আগে কাজ হচ্ছে আমরা স্বচ্ছ হয়ে যাব। আল্লাহ তুমি কবুল করো, আমাদের কথা কাজে মিল রাখবো। দাওয়াত